পার্সি বেসি শেলি জন্মগ্রহণ করেন 1792 সালে, মৃত্যুবরণ করেন 1822। পার্সি বাইসি শেলি রোমান্টিক যুগের আরেক প্রতিভাবান কবি। শেলি জন্মগ্রহণ করেন 1792 সালে, মৃত্যুবরণ করেছিলেন 1822 সালে। শেলি নাস্তিক কবি হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেছিলেন। তবে মজার ব্যাপার হলো, শেলি প্রচলিত কোনো ধর্ম মতে বিশ্বাসী ছিলেন না, এই জন্য তাকে নাস্তিক বলা হয়তো। কিন্তু তারপরেও তিনি গডে বিশ্বাসী ছিলেন। যে কোনো ধর্মের মনে প্রাণে পছন্দ করতেন না, তবে তিনি গডের অস্তিত্বকে বিশ্বাস করতেন। যাই হোক, শেলি ছিলেন ভবিষ্যৎ নিয়ে খুবই আশাবাদী। শেলি একই সাথে হতাশাবাদী ও আশাবাদী হিসেবে আমাদের সামনে উপস্থিত হয়। তার বিখ্যাত কবিতা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, যেখানে যখন তিনি বর্তমান চিন্তা করেন, তখন তার হতাশাগ্রস্ত হয়ে পড়েন। আবার যখন তিনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, তখন তিনি আশাবাদী হন। শেলি বিশ্বাস করেন যে শীতকাল আসবে। যদি শীতকাল আসে, তবে বসন্তকাল কি দূরে থাকতে পারে? দূরে থাকবে। তার এই বিখ্যাত লাইনটা ছিল এরকম: ইফ উইন্টার কামস, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। এজন্য সেই বিখ্যাত দার্শনিক আর্নল্ড থমাসের সেই উক্তি, আমি দুর্ভাগ্যকে স্বাগত জানাই, কারণ দুর্ভাগ্যের পরেই সৌভাগ্য আছে। যা হোক, শেলি বৈপ্লবিক কবি, যিনি তার সময়ে সেই ধর্মীয় গোঁড়ামি পর্যবেক্ষণ করেছেন, যার কারণে মনে মনে চিন্তা করতেন এমন এক বিপ্লব, যে বিপ্লব সমাজের সকল অন্যায়কে ভেঙে চুরে গড়ে তুলবে এমন এক সমাজ, যে সমাজে কেউ নির্যাতিত হবে না। পার্সি বাইসি শেলি ওয়াজ অ্যান ইংলিশ রাইটার এবং কবি পোয়েট। He is considered as one of the major English romantic poets. তাকে যতগুলো রোমান্টিক পোয়েটস তার মধ্যে অন্যতম ভাবা হয়। A radical in his poetry as well as his political এবং radical সবকিছুই তার কবিতায় আছে। তার একটা কবিতা হচ্ছে ওজিমান্ডিয়াস, এক মিশরীয় রাজার ভগ্ন মূর্তি নিয়ে রচিত কবিতা। এই কবিতাটি কবি মানুষের অহংকার ও দম্ভের শূন্যতা নিয়ে আলোচনা করেছেন। ওজিমান্ডিয়াস ছিল প্রাচীন মিশরীয় এক রাজা, যিনি আনুমানিক প্রায় 2100 BC বা বিফোর ক্রাইস্টের সময় রাজত্ব করতেন। এই ক্ষমতাশালী রাজা একসময় এসে আক্রমণ করেছিলেন। যা তিনি জীবিত অবস্থায় একজন ভাস্করকে আদেশ দিয়েছিলেন যে তার একটা জীবন্ত ভাস্কর্য তৈরি করার জন্য। তিনি ভাস্কর্যের মাধ্যমে অমর হতে চেয়েছিলেন এবং মূর্তি জীবন্ত রাখতে চেয়েছিলেন। কিন্তু এখন সেই ওজিমান্ডিয়াস এবং সেই ভাস্কর আর জীবিত নেই। এমনকি যে ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল, তার স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য তাও ভেঙে গেছে। ভাস্কর্যের অংশগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ভাস্কর্যের পাগুলো শোচনীয়ভাবে বেদির উপর দাঁড়ানো আছে। যা হোক, অজিমান্ডিয়াসের মতো শক্তিশালী রাজার সেই মিথ্যা অহংকার শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়। এমন একটা ধ্বংসপ্রাপ্ত দেশ, কবি এমন এক ভ্রমণকারীর সাথে সাক্ষাৎ করেছিল, যিনি ধ্বংসপ্রাপ্ত প্রাচীন জায়গা হতে এসেছিলেন। অজিমান্ডিয়াস এর দেশ হয়তো একসময় খুবই জাঁকজমকপূর্ণ ছিল, কিন্তু এখন তা ধ্বংস হয়ে গেছে। কবি, আমি ভ্রমণকারীর সাথে সাক্ষাৎ করেছিলাম, যিনি এক প্রাচীন ধ্বংসপ্রাপ্ত দেশ হতে এসেছিলেন। শরীরবিহীন লেগস অফ স্টোন, পাথরের বা ট্রাঙ্কলেস, যে ভ্রমণ করেছেন দুইটি বিশাল শরীরবিহীন পায়ের পাথরের পা, স্ট্যান্ড ডিজার মরুভূমিতে দাঁড়িয়ে ছিল। অর্ধ নিমজ্জিত, অর্ধ বালিতে ঢাকা ছিল। মূর্তির সেই পায়ের নিকট অর্ধ নিমজ্জিত জীর্ণ সেই মূর্তির মুখমণ্ডল পড়ে আছে, এবং সেই মুখের মধ্যে এখনো কুচকানো ভাব লক্ষ্য করা যায়। অজিমান্ডিয়াস সেই কুচকানো মুখমণ্ডল দেখে বোঝা যায় তিনি কতটা অহংকারী ছিলেন।
ভগ্ন মুখভঙ্গি করে অবজ্ঞা প্রদর্শন। সে তার মুখভঙ্গি এমন করে আছে, তা থেকে বোঝা যায় সে মানুষকে নিষ্ঠুর আদেশ দিত। মূর্তির সেই কুঞ্চিত ঠোঁট, অবজ্ঞাপূর্ণ মুখভঙ্গি। স্কাল্পটার মানে ভাস্কর। ভাস্কর এমন একটা মূর্তির মধ্যে কুচকানো মুখমণ্ডল, কুণ্ঠিত ঠোঁট, অবজ্ঞাপূর্ণ মুখভঙ্গি ফুটিয়ে তুলেছিল। যেন মনে হয় সেই অজমানে সত্যিকারের প্রকৃতি বুঝতে পেরেছিল। প্রাণহীন জিনিস বা মূর্তি, যদিও মূর্তির অংশগুলো ভাঙা, তবু সেই ভাঙা অংশগুলো ওই রাজার অনুভূতি, অহংকার, দম্ভকে প্রকাশ করে। রাজার সেই অনুভূতি, অহংকার, দম্ভ এখনো মূর্তির সেই ভাঙা অংশের মধ্যে বিরাজ করছে, যে মূর্তির ভাস্কর্য বুঝতে পেরেছিলেন। মকড, বিদ্রুপ করা, হার্ট। অজিমান্ডিয়াসের মূর্তিগুলো নির্মাণ করেছেন সেই সমস্ত রাজা, সেই ব্যক্তিত্ব, রাজার সেই অমর ভাবত্বন থাকে। সেই ভাস্কর মরণায় সেই ভাস্কর্য ভেঙে টুকরো টুকরো। অজিমান্ডিয়াস ছিল খুব অহংকারী। সে অন্যান্য রাজাদের তার অধীনস্থ হিসেবে চিন্তা করত। সে তার মূর্তি নিয়ে খুবই অহংকার বোধ করত, যার কারণে সে অন্যান্য রাজাদের আর মূর্তি দেখানোর জন্য আমন্ত্রণ জানাতো এবং অন্যান্য রাজাদের হতাশ করতে চাইতো। সে সবসময় মূর্তির মাধ্যমে প্রকাশ করতে চাইতো সে রাজার চেয়েও বড়। নিঃসঙ্গ সমতলে মরুভূমি বহুদূর পর্যন্ত ছড়িয়ে আছে। ওজিমেন্ডাসের সকল দম্ভ অহংকার নিজের টিকে রাখার ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। পার্সি ভাইজি একজন খুব নামকরা রোমান্টিক কবি ছিলেন এবং তার কবিতায় বৈপ্লবিক ভাব লক্ষ্য করা যায়। ধন্যবাদ সবাইকে। দয়া করে প্লেলিস্টে সাবস্ক্রাইব করেন আরও সাহিত্য বিষয়ের তথ্য পেতে। নম্বরটা থ্যাংক ইউ ভেরি মাচ।